আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এসআইআরের স্ট্যাটাস আপনারা কি করে চেক করবেন, কিভাবে দেখবেন আপনার ফর্মের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে। এই কিছুদিন আগে আপনি বিএলওকে অফলাইনে আপনার যে এসআইআর ফর্মটি জমা করেছেন সেই ফর্মটির পরবর্তীতে যে বিএলও অ্যাপের মাধ্যমে বিএলওরা আপলোড করে সেই আপলোডটা করা সম্পূর্ণ হয়েছে কি না সেটা কিন্তু আপনি 1 মিনিটেই দেখতে পারবেন আপনার এসআইআর ফর্মের অনলাইন স্ট্যাটাস। তো তার আগে অবশ্যই বলবো আপনাদেরকে, আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপনারা অবশ্যই সেগুলোতে জয়েন হয়ে যান। আমরা প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়েছি। তো কি বলা হয়েছে আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। আপনারা জানেন পশ্চিমবঙ্গে চলছে এসআইআর ফর্ম ফিল আপ। ইতিমধ্যে আপনারা জমা দিয়ে এসেছেন বুথ লেভেল অফিসারের কাছে, যেটা আপনারা অফলাইনে জমা দিয়ে এসেছেন বুথ লেভেল বা ব্যুরোর কাছে। সেই অফিসার আপনার ফর্মটি অনলাইনে জমা করেছেন কি না কী করে আপনারা জানবেন, মানে এনুমিনেশন ফর্মের অনলাইন স্ট্যাটাস আপনারা কি করে চেক করবেন সেটা ফুল প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এসআইআরের অনলাইন স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে সবার প্রথমে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইলেকশন কমিশনের বা ভোটার সার্ভিসের অফিসিয়াল পোর্টালে যেতে হবে। ভোটার্স eci.government.in এই যে অফিসিয়াল সাইটটি রয়েছে এই অফিসিয়াল সাইটে সবার প্রথমে আপনাকে যেতে হবে। এখানে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, এখানে যাওয়ার পরে আপনার যদি আগে থেকেই এই পোর্টালে সাইন আপ করা থাকে তো আপনি এখানে লগ ইন করে নেবেন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, এপিক নাম্বার, ইমেল আইডি দিয়ে এখানে আপনি লগ ইন করে নিতে পারেন ক্যাপচা এন্ট্রি করে ওটিপি বসিয়ে। এছাড়াও যদি আপনার এখানে আগে থেকে সাইন আপ করা না থাকে আপনি কিন্তু এখানে সাইন আপ করতে পারেন আপনার নিজস্ব তথ্য দিয়ে। সাইন আপ করার পরে আপনি কিন্তু এই অফিসিয়াল সাইটে ভিজিট করতে পারবেন। যখনই সাইন আপ করবেন আপনি কিন্তু এই সাইটে ভিজিট করতে পারবেন ইলেকশন কমিশনের। সেখানে ভিজিট করলে কিন্তু অনেক অপশন দেখতে পারবেন। আমি অত অপশন এখানে তুলে ধরিনি, আমি সিম্পলভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেখানে কিন্তু আপনি একটা অপশন দেখতে পারবেন সার্ভিস, এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এই অপশনটা কিন্তু এখানে দেখতেই পারবেন সার্ভিস, এই অপশন দেখতে পারবেন। এই অপশনের মধ্যে গিয়েই কিন্তু আপনাকে এসআইআর ফর্মের বা এনুমিনেশন ফর্মের আপনাকে কিন্তু অনলাইন স্ট্যাটাস চেক করতে হবে। তো যখনই আপনি সার্ভিস অপশনে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন আপনারা ফিল এনুমিনেশন ফর্ম, এই যে ফিল এনুমিনেশন ফর্ম দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী আপনার পেজ আসবে সিলেক্ট স্টেট। আপনি এখানে স্টেট সিলেক্ট করবেন, সেটা অবশ্যই আপনার যেটা স্টেট, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করব। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এই রকম অপশন চলে আসবে। এই দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছেন এবং তার সাথে এই স্টেট সিলেক্ট করার পরে আপনাদের কিন্তু আপনাদের যে 2025 সালের ভোটার কার্ডের যে ভোটার নাম্বারটি রয়েছে সেটাও কিন্তু আপনাকে সেখানে সিলেক্ট করতে হবে বা সেটা এন্ট্রি করতে হবে। সেখানে কিন্তু অপশন থাকবে, এই যে আমি এখানে এন্ট্রি করছি দেখতেই পাচ্ছেন। এটা এন্ট্রি করার পরে আপনার কিন্তু এই রকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। যদি আপনার এই রকম ইন্টারফেস চলে আসে, আপনার নাম, এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার এই সমস্ত যদি ইন্টারফেস আপনার চলে আসে, ঠিক আছে, এগুলো যদি আপনার চলে আসে তার মানে আপনার এখানে ফুল ডিটেলস যেহেতু দেখাচ্ছে আপনার এসআইআর ফর্মটি বিএলও এখনও অনলাইনে সাবমিট করেননি। মানে এভাবে যখন আপনি আসবেন ফিল এনুমিনেশন ফর্মের মাধ্যমে এই অপশানে যখন আসবেন আপনার এপিক নাম্বার ভিজিট করে বা এপিক নাম্বার দিয়ে, তো আপনার যদি এরকম লেখাটা আসে তাহলে কিন্তু এখনও আপনার এনুমিনেশন ফর্মটি অনলাইনে সাবমিট করেননি বিএলও, ঠিক আছে। আর এরকম লেখা আসলে কিন্তু আপনাকে আরও অপেক্ষা করতে হবে 2-1 দিন। অবশ্যই যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনার কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট না হলে এরকম লেখা আসবে, আর সাবমিট হলে কীরকম লেখা আসবে, যদি আপনার বিএলও সেটাকে সাবমিট করে থাকে তাহলে কিন্তু আপনার লেখাটা এরকম আসবে। যখন আপনি স্টেট সিলেক্ট করে আপনার এপিক নাম্বার বসাবেন তখন যদি আপনার এইরকম লেখা আসে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার বিউরোর মোবাইল নাম্বার থাকবে, ঠিক আছে, এবং মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিউরো, যদি কোনো ভুলভ্রান্তি থাকে আপনি কিন্তু বিউরোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো যদি আপনার লেখা আছে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ এরকম একটা মোবাইল নাম্বার দিয়ে দেয় বিউরোর মোবাইল নাম্বার, তাহলে কিন্তু আপনার ফর্মটি সাবমিট হয়ে গিয়েছে বা বিএলও সেটা সাবমিট করেছে। আর যদি সেই লেখাটা না আসে, যদি এরকম লেখা থাকে, অ্যাড্রেসগুলো আপনার থাকে বা তথ্যগুলো থাকে, তাহলে কিন্তু এটা এখনও সাবমিট করা হয়নি। যখন সাবমিট করা হবে তখনই কিন্তু এইরকম অপশন চলে আসবে। আশা করি বুঝতে পারছেন।
এভাবেই কিন্তু আপনাদেরকে এসআইআর বা এনুমারেশন ফর্মের কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে। এরকম আরও ছোটো বড় আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আমি আরেকবার সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথমে ইলেকশন কমিশনের পোর্টালে যাবেন, তারপরে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে সার্ভিস অপশনে যাবেন, ফিল এনুমারেশন ফর্মে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করার পাশেই সঙ্গে সঙ্গে এপিক নাম্বার বসাতে হবে। এপিক নাম্বার বসালেই কিন্তু আপনার স্ট্যাটাস এখানে কিন্তু শো করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন।